আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। সকালের থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালবেলা বাসি কাজকর্ম সব কিছু সেরে তারপর চলে আসলাম মুরগির জন্য ডিম নিতে। মুরগিটা আজ কিছুদিন ধরে ওম হয়েছে। তা বাড়িতে তো মোরগ নেই, আমার তো মুরগির তো ডিম আছে, কিন্তু ওগুলো ফুটবে না, তাই ডিম আনতে যাচ্ছি। আর একটু দেখাচ্ছি আপনাদের, দেখেন চারপাশে কত সুন্দর গাছ। এগুলো কিন্তু বেগুন গাছ এত সুন্দর করে লাগাইছে, দেখলেই অনেকটা ভালো লাগে। আর বেগুন গাছে ফুল এসেছে অলরেডি, কিছুদিনের ভিতরে কিন্তু বেগুন লাগবে, মানে বেগুন ধরবে গাছে। তো এ পাশে সিম আছে, কলই মুসুরি আছে, তারপরে সরিষা আছে, সরষে, তারপরে ধনিয়া আছে, সব রকম ফসল আছে, আলু আছে। তাই চারপাশে খুবই সুন্দর ফসল লাগাইছে। তো এখানে চলে আসলাম ডিম নিতে। ডিমগুলো নিয়ে বাড়িতে যাব। আর প্রথমেই বলি, আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আবার আপনারই মতো কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে প্লিজ। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে হাঁটতে হাঁটতে কিন্তু আমি ডিম নিয়ে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। আর এই যে আমাদের বাড়ির সামনের এই রাস্তা, এই যে রাস্তার এই যে মাথা থেকে সামনে পর্যন্ত শুধু বাগান আর বাগান। আমাদের বাড়ির সামনে একটু খোলা মাঠ আছে, আর চারপাশে শুধু বাগান। আর এখানে বাড়িতে এসে কিন্তু আমি ওই যে ডিম বসায় দিয়েছি মুরগিটাকে। তারপরে চলে আসলাম, গোসল করব, রান্না করতে হবে। গোসল করে নামাজ পড়ে রান্না করতে যাব। তো এখানে গোসল করতে চলে আসলাম। আর এখানে ওরা কিন্তু নতুন ঘর তুলতেছে। এই যে মাটির ঘর ছিল, আবারও মাটির ঘর তুলতেছে। এই যে মাটি দিয়ে নিচটা সব কমপ্লিট করার পর উপরে কিন্তু টিন দেওয়া হবে। তারপরে বেড়া কি দিয়ে দিবে আমি অবশ্য জানি না। তো এই যে ওরা কিন্তু সব সময় কাজ করতে থাকে। ওদের ঘরটা অলরেডি কিন্তু নষ্ট হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি করে ঘরটা তৈরি করতেছে, কারণ এই ঘরটা ভেঙে যাওয়ার প্রায় হয়ে গেছে, ভেঙে যাওয়ার মতো, তার জন্য। তো এই যে গোসল করতে চলে আসলাম পুকুরে। আর এই পুকুরের পানি এত ঠান্ডা তা বলার মতো না। তো এই যে পুকুরের পানিতে গোসল করতে চলে আসলাম। আর এই সময় গোসল করতে আসলে মানুষজন কম থাকে, তার জন্য এই সময় গোসল করতে আসি। তো এই যে গোসল করে বাড়িতে এসে রান্না বাড়া গুছিয়ে কিন্তু রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি কিন্তু ঝাল পেঁয়াজ দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ছোট আলুটাকে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম পাতাকপিটা নাড়িয়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে কিন্তু দ্বিতীয় রোজা, আর এই দ্বিতীয় রোজায় কিন্তু শুক্রবার আজকে। তাই এই যে আমার কিন্তু পাতাকপিটা হয়ে গেছে। আর এখন আমি কিছুটা মুরগির মাংস ছিল ফ্রিজে, সেগুলো বের করে তারপরে হাতে মেখে রান্না করব। তো আজকে কিন্তু অন্যরকমভাবে রান্না করতেছি হাতে মেখে। তো এখানে কিন্তু পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা আস্ত দিয়েছি কিছুটা। তারপর দিয়ে দিছি গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর একটু লবণ, হলুদ, ঝালের গুঁড়ো দিয়ে তারপর হাত ধুয়ে তারপর পানি দিয়ে দিয়েছি।
আমি ঝালের গুঁড়োটা কিন্তু একটু কম দিয়েছি, কারণ আমি কাঁচামরিচ দিব। তাই এই যে আমার নাড়াচাড়া করতে করতে কিন্তু অলরেডি এই ঝোলের পানি দেওয়া লাগবে না, কারণ হাত মাখার ধোয়া পানি দিয়েই এটা হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে আমার রেডি হয়ে গেছে